সরস্বতী পুজোয় যাওয়া 6 বছরের শিশুর বালিগাড়ির চাপায় মৃত্যু। ক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দেয় গাড়ি। সরস্বতী মায়ের পুজোয় স্কুলে যাওয়ার পথে সাত সকালে বালিগাড়ির চাপায় মৃত্যু হয়েছে উত্তর বিজয়নগরের 6 বছরের শিশু অলঙ্কিত রাজ সরকার। ঘটনাস্থলে ক্ষুব্ধ জনতা পলাতক চালকের গাড়িটি আগুনে ভস্মীভূত করে দিয়েছে। বিদ্যার দেবী মা সরস্বতীর পুজোর দিন সকালে বিজয়নগরের নিজ স্কুলে যাচ্ছিল অলঙ্কিত। ঠিক তখনই গোমতী জেলার নম্বর প্লেট TR03B1912 একটি বালি গাড়ি তাকে পিষে ফেলে। স্থানীয় লোকেরা তাকে তড়িঘড়ি মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। তারা গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং চালক পালিয়ে যায়। সিধাই থানার অধীনে ওই ঘটনাটি ঘটেছে। থানার ওসি অজিত কুমার চাকমা জানান, ঘটনার জায়গায় পৌঁছে মামলা করে তদন্ত শুরু করা হয়েছে। পলাতক চালককে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। শিশুর পরিবার ও আশেপাশের লোকেরা ন্যায় বিচার দাবি করছে। পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় নেতারা। এলাকায় বালি গাড়ি চলাচল নিয়ন্ত্রণের দাবি উঠেছে। সকাল সকাল যান দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে এখন অবধি কি পেয়েছেন? আজকে সকালে প্রায় 9:30টার দিকে আমাদের থানাতে একটা ইনফরমেশন আছে। ওই বিজয়নগর, উত্তর বিজয়নগরে একটা পথ দুর্ঘটনা হয়েছে, যেটা আমরা পরে ইনকোয়ারি করে পেয়েছি। সিধাই বিউপির দিক থেকে একটি TR03B 1912 নম্বরের 407 ট্রাক গাড়ি মোহনপুরের দিকে আসতেছিল। তখন ওই ঘটনাস্থলে আসলে পরে একটি 6 বছরের শিশু, যার নাম অলঙ্কিত সরকার, তাকে ধাক্কা মারে এবং ওই হেড ইঞ্জুরির পরে তাকে মোহনপুর হসপিটালে শিফট করা হয় এবং শিফট করার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে হসপিটালে ওই ডেথ ডিক্লেয়ার করেন। এই আর কি খবর। এই যে ঘাতক গাড়ির চালককে এখন অবধি আটক করতে পেরেছেন? ঘাতক গাড়ি চালক ঘটনাস্থল থেকে ঘটনার পরে পালিয়ে গেছেন। আমরা চেষ্টা করছি তাকে আটক করার জন্য, এবং এই ব্যাপারে একটি আমরা ইনভেস্টিগেশন আমরা শুরু করেছি। পরবর্তীতে আমরা কেস রেজিস্টার করে পূর্ণাঙ্গ আমরা তদন্ত শুরু করব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।